চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর ভয় পেয়ে প্রতিহিংসার রাজনীতি শুরু করে দিয়েছেন তিনি। তার প্রতিহিংসার বলি থেকে বাদ গেলেন না স্বয়ং মা দুর্গাও। তৃণমূলের নোংরা সংকীর্ণ রাজনীতির বলি হতে চলেছে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোটি। তৃণমূলের তাবড় নেতাদের পুজো শ্রীভূমি, সুরুচি সংঘ বা চেতলা অগ্রণীতে ভিড় হচ্ছে না একেবারেই। আর অন্যদিকে সন্তোষ মিত্র স্কোয়ারের এবার পুজোর থিম অপারেশন সিন্দুর দেখতে জনসমুদ্র উপচে পড়ছে। আর তাই পুলিশ দিয়ে রীতিমতো চক্রান্ত করে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো বন্ধ করতে চাইছে এই রাজ্য সরকার। আজ সাংবাদিক সম্মেলন করে সেই কথাই জানালেন সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্যোক্তা কলকাতা পুরসভার কাউন্সিলর সজল ঘোষ। তিনি বলেন, অপারেশন সিন্দুর অনেকের সহ্য হয়নি, তার উপর অমিত শাহ পুজো উদ্বোধন করায় গাত্রদাহ হয়েছে। তারপর গতকাল থেকেই অসহযোগিতা চলছে, চক্রান্তের গন্ধ পাচ্ছি। মাঠ রেলিং দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, আমরা সেগুলি এসে সরিয়ে দিই। যারা সিঁদুরের প্রজেকশন দেখাচ্ছে, পুলিশ তাদের লাইসেন্স জানতে চেয়েছে, কত টাকার চুক্তি, জিএসটি জানতে চেয়েছে। তিনি আরও জানান, আজ আমাদের কাছে অডিও ভিজুয়ালের প্রজেকশন নিয়ে চিঠি গিয়েছে। পুলিশ ওভার টেলিফোন করে জানিয়েছেন এলইডি প্রজেকশন চালানো যাবে না। যা যা চিঠি দিয়েছে পুলিশ, সব চিঠির উত্তর আমরা দিয়েছি। আমাদের যারা এই অপারেশন সিন্দুরের প্রজেকশন দেখাচ্ছে তাদের কাছে চিঠি দিয়ে পুলিশ তাদের লাইসেন্স জানতে চেয়েছে, তাদের সঙ্গে আমাদের কি চুক্তি হয়েছে, মানে কত টাকার চুক্তি হয়েছে সেটা জানতে চেয়েছে। পুলিশ তাদের জিএসটি ডিটেলস চেয়েছে। আমি জানি না এগুলো পুলিশের এখতিয়ারে আছে কিনা। আর আমরা সমস্ত কাগজ জমা দিয়েছিলাম বলেই পুলিশ আমাদের ফাইনাল পারমিশন দিয়েছে। এদিন সাংবাদিকদের মুখোমুখি সজল ঘোষ বলেন, 40 ফুটের রাস্তাকে বন্ধ করে 15 ফুটের ব্যারিকেড করে দেওয়া হয়েছে। সেখানে 700 মিটার হাঁটলে মণ্ডপে পৌঁছে যাওয়া যায়, সেখানে 3.5 কিমি ঘুরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। কিছু জায়গায় 4 থেকে 5 ফুট করে দেওয়া হয়েছে রাস্তা। মানুষকে গরু গাধার মতো ঢোকানো হচ্ছে, তাতে সমস্যা বাড়তে পারে, সেটাই পুলিশ চাইছে। আমরা সেই পথে হাঁটবো না, আমরা চালাবো এলইডি। পুলিশ বাধা দিলে আমরা লাইট নিভিয়ে দেবো, প্রতিমার মুখ কালো কাপড়ে ঢাকবো, পুরোহিতের সঙ্গে কথা বলে মাকে সময়ের আগেই নিরঞ্জনের ব্যবস্থা করে দেবো। আমরা এটাই বললাম যে যদি এরকম চলতে থাকে তাহলে আমাদের কাছে পুজো বন্ধ করা ছাড়া, কারণ পুজোয় আমি কোনো রিস্ক নেব না, পুলিশ যেমন নেবে না আমরাও নেব না, পুলিশের এই চক্রান্তে আমি পা দেব না। অত বড় রাস্তা, 40 ফুটের রাস্তা, সেই রাস্তা পুলিশ বন্ধ করে 15 ফুটের রাস্তা, 4-5 ফুটের রাস্তা। আপনারা চলুন, স্থানীয় মানুষজনদের জিজ্ঞাসা করুন, যদি আমি মিথ্যে বলে থাকি আপনারা সে আমাকে ধরবেন। 4-5 ফুটের রাস্তা দিয়ে মানুষকে গরু গাধার মতো ঠেলিয়ে ঢোকাচ্ছে। তাতে জানে অ্যাজিটেশন হবে, তাতে জানে কমোশন হবে, তাতে প্রবলেম বাড়তে পারে, মানুষের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, যেটা পুলিশ চাইছে। আমি সেই পথে হাঁটবো না, আমরা সেই পথে হাঁটবো না। আমি মানুষের কাছে ছেড়ে দিতে চাই, আমরা চালাবো। যদি পুলিশ আমাদেরকে বাধা দেয়, আমরা আমাদের মণ্ডপের আশেপাশে আমরা যে লাইটগুলো লাগিয়েছি, পুজো কমিটি যে লাইট লাগিয়েছে, সরকারি লাইট, আমরা সেই লাইটগুলো নিষ্প্রদীপ করব। ঠাকুরের মুখ আমরা কালো কাপড়ে ঢাকবো এবং আমরা পুরোহিতের সাথে কথা বলে আমরা যদি দরকার হয় মাকে নিরঞ্জনের আগে নিরঞ্জনের ব্যবস্থা করবো। এছাড়া আমার কাছে আর কিছু করার নেই। শুভ সপ্তমী, প্রত্যেকেই সপ্তমীতে শুভেচ্ছা নেবেন। বড়দের অনেক ভালোবাসা, শ্রদ্ধা এবং ছোটদেরও একইভাবেই। ভিডিওটা দেখলেন, এটা সন্তোষ মিত্র স্কোয়ারের ভিডিও। সজল ঘোষ, আপনারা কম বেশি সবাই এনাকে চেনেন। আমার চ্যানেলে এনারা হয়তো প্রথম ভিডিও। যাই হোক, আমি সময় থেকে এই ভিডিওটা আপনাদের জন্য তুলে ধরলাম। দেখে কি মনে হচ্ছে, এটা কি মমতার সরকার অর্থাৎ বন্দ্যোপাধ্যায় দিদির কি সত্যি নতুন কোনো পরিকল্পনা বা নতুন কোনো চাল কারসাজি, নাকি একটা সম্পূর্ণ শৃঙ্খলা বজায় রাখার জন্য সরকার এরাম করছে? কার কথাটা সত্যি সেটা আমরা সঠিকভাবে এখনও পর্যন্ত জানি না। আপনারা অনেকে ভিজিট করেছেন পূজাতে, আপনাদের
কোনটা সত্যি বলে মনে হচ্ছে অবশ্যই আমাদের জানাবেন, কারণ সঠিক তথ্যটা তুলে ধরার জন্য আর সঠিক জিনিস তুলে ধরার জন্য সঠিক তথ্যটা প্রচণ্ডভাবে দরকার। আমরা এখনও পর্যন্ত সঠিক তথ্য পাচ্ছি না কে কতটা পরিমাণে সত্যিই কি মমতার পুলিশ, অর্থাৎ আমাদের যে পুলিশ আছে রাজ্য পুলিশ, তারা কি পূজাতে বিঘ্নিত করার চেষ্টা করছে? আইটিআই বলো বা শ্রীভূমি বলো, এই যেগুলো মমতা ব্যানার্জির আন্ডারে পড়ে যে পূজাগুলো, সেগুলোর ভিড় একটু কম আছে অন্যান্য বছরের তুলনায়। কারণ যত ভিড় সন্তোষ মিত্র স্কোয়ারে আগের বছরও ছিল, এবছরও ছিল, আছে প্রচুর পরিমাণে। তাই জন্য কি হ্যারেজ করার চেষ্টা করছে? তার উপর আবার অমিত শাহ ফিতে কেটেছে, অমিত শাহ উদ্বোধন করেছে, সেটা কি বাংলার জন্য বাংলার মুখ্যমন্ত্রীর জন্য খারাপ লেগেছে তানাকে ডাকেনি বলে, না কি মেন ব্যাপারটা কি এখনও পর্যন্ত পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না। আপনারা অবশ্যই সপ্তমীতে ভিডিওটা ছাড়ছে, অষ্টমী নবমী দেখবেন। অবশ্যই পূজার মধ্যে আপনাদের ব্যক্তিগত মতামতটা ছড়ানোর চেষ্টা করবেন, বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন, কারণ এই খবরটা জানা অত্যন্ত দরকার। সমস্যাটা কোথায়? অপারেশন সিঁদুর সম্বন্ধে থিমটা করেছে প্রধানমন্ত্রীর প্রচার হচ্ছে বলে, না সত্যি ভিড়ভাট্টা হয়েছে প্রচণ্ড পরিমাণে আইন শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে, না অপারেশন সিঁদুরের থিমটার জন্য বিঘ্নিত হয়েছে? আরও অনেক রকমের খবর আছে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ সহকারে পূজা কাটান। সবে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী আছে। সবাই সুস্থ থাকবেন, সপরিবারে নিয়ে ঘুরতে বেরোন। অবশ্যই যারা যাননি লেবুতলা পার্ক অর্থাৎ সন্তোষ মিত্র স্কোয়ারে যান, কী ব্যাপারটা ঘটেছে আমাদের কমেন্টে জানান।